শরীরে থেকে ঈশ্বর চলে যায়, তখন তুমি বান্তা হবে, তোমাকে বাঁধতে পারবে। বেঁধে তোমার সমস্ত জিনিসগুলো যা তোমার চোখে মূল্যবান সব কিছু চুরি করবে, ধ্বংস করবে, অথবা হত্যাও করবে। চুরিও, ধ্বংস, হত্যাও। শুনছ? তাহলে শয়তান তোমাকে বাঁধবে। আজকে বসে এই রাত্রি আমরা দেখি আমাদের স্বাধীনতা নষ্ট করা কোনো মন্দ চিন্তা, ভাবনা, পাপ আমাদের মধ্যে আছে কিনা। যেমন দুঃখ একটা মন্দ বার্তা আছে। দুঃখ এটা ঈশ্বরের প্রিয় জিনিস না। ঈশ্বর খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে বলছে, আর কেঁদো না, কান্নাকাটি করো না, কাঁদো না, আমি আছি। নিরাশা করতে দিও না, আমি আছি। যিশু একটা বিধবাকে, যার একটাই ছেলে যুবক মারা গেছে, মাটি দিচ্ছে, সে মাকে বলল, মা তুমি কেঁদো না। খাটুলি স্পর্শ করে ছেলেকে বলল, উঠো, তুমি জীবন পেল, কাঁদবে না বলেছে। মারিয়া, মার্তা এই বাড়িতে লাজার মারা যাওয়ার পরে মারিয়া কাঁদছিলেন। তখন যিশু সঙ্গে সঙ্গে কেঁদে তার দুঃখ আপন করে নিল। তারপরে মারিয়া কান্নাকাটি করে না। যিশু লাজারকে পুনরুজ্জীবিত করলে, মানে হচ্ছে জীবনে কত বড় সমস্যা হোক না কেন, সে ব্যক্তির পাশে যিশু থাকবে। কিন্তু যিশুকে ত্যাগ করতে নেই। শুধু কি করতে হবে তাহলে? ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসা। ভালোবাসতে হবে। ভালোবাসা যদি থাকে, তোমার অসংখ্য পাপ মোচন পাবে। যিশু বলেছেন, আমি তোমাকে ভালোবাসি বললে মাত্র হবে না, এটা প্রতারণা। যিশু বলেছেন, যদি আমাকে ভালোবাসো, বাকিটা কি? যখন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 14, যিশু বলেছেন, যদি কেউ আমাকে ভালোবাসে, সে আমার বাণী মেনে চলবে। পদসংখ্যা 23, পদসংখ্যা 21 থেকে 24 পর্যন্ত শোনায়। পদসংখ্যা ঈশ্বরকে ভালোবাসছ কিনা এটাতে জানা যাবে যখন 14 অধ্যায়ে আমি তোমাদের 21 থেকে শোনাই। দেখো, আমার আজ্ঞাগুলো গ্রহণ করে নিয়ে যে তা পালন করে সেই আমাকে ভালোবাসে। দেখো, আমার আজ্ঞাগুলো গ্রহণ করে নিয়ে যে তা পালন করে সে আমাকে ভালোবাসে। একটাই যিশু চাইছেন, ভালোবাসা। এমনি মুখে বললে হবে না, প্রমাণ এই যে আমার আজ্ঞাগুলো পালন করে। প্রয়োজন এত সহজে ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করতে পারবো না আমরা। যদি পুরানো নিয়ম থাকত তাহলে পালন করতে পারতাম। পুরানো নিয়মে 10টি আজ্ঞা মাত্র দিল। মোটামুটি 400 নিয়মগুলো ছিল, তার মধ্যে আজ্ঞা 10টি আছে। আমি তোমার ঈশ্বর, অন্য দেবতা না থাকে, পালন করতে পারবো। ঈশ্বরের নাম অযোধ্যা নেবে না, পালন করতে পারবো। সাব্বত দিন পালন করতে পারবো। পিতামাতা সম্মান করতে পারবো। নরহত্যা করবে না, পালন করতে পারবো। চুরি করো না, পালন করতে পারবো। ব্যভিচার করো না, পালন করতে পারবো।
মিথ্যা সাক্ষ্য দেবে না, পালন করতে পারবো। পরের স্ত্রী লোভ করবে না, পালন করতে পারবো। পরের দ্রব্য লোভ করবে না, পালন করতে পারবো। সুবিধা আছে। 10টি আজ্ঞা পালন করতে সুবিধা আছে, কিন্তু খ্রিস্ট যিশুর আজ্ঞাগুলো পালন করতে অত সুবিধা নেই। উদাহরণ, ছোট উদাহরণ বললে আশ্চর্য হবে। যিশু বলেছেন, তোমরা শুনেছ বলা হয়েছিল ব্যভিচার করো না। শুনবি, তোমরা শুনেছ বলা হয়েছিল ব্যভিচার করবে না। কিন্তু যিশুর আজ্ঞা, আমি তোমাদের বলছি, কোনো নারীকে লালসার চোখে তাকাও না, তাকালে ব্যভিচার হয়ে গেছে। পুরানো নিয়মে শারীরিক সম্পর্ক করলে মাত্র ব্যভিচার হয়, মানে সেক্স করলে মাত্র, নারী পুরুষের মধ্যে শারীরিক মিলন হলে এটা পাপ বলে, না হলে পাপ নেই। কিন্তু যিশুর নিয়ম অধ্যায় 5 মতিরদ মঙ্গল সমাজের 27 বচনে, তোমরা শুনেছ বলা হয়েছিল তুমি ব্যভিচার করবে না, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রী লোকের দিকে লালসা চোখে তাকায়, সে ইতিমধ্যে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে ফেলেছে। কোনটা সহজ, কোনটা কঠিন বলো? ব্যভিচার করো না বলে পুরানো নিয়ম, অথবা লালসার চোখে কোনো পুরুষকে নারীকে দেখবে না বলে নতুন নিয়ম, কোনটা কঠিন বলো? নতুন নিয়ম। শুনছ? পুরানো নিয়ম, হত্যা করো না, ঠিক আছে, হত্যা করো না, পুরানো নিয়ম, পঞ্চমজ্ঞা, মানে হচ্ছে কোনো ব্যক্তিকে মেরে ফেলবে না, ঠিক আছে, হ্যাঁ, মেরে ফেললে নরকে যাবে, হত্যা করো না। যিশুর নিয়মটা কি শুনবে? বলবি আমাকে, বচন 21 থেকে মত্তি 5, তোমরা শুনেছ প্রাচীনকালের মানুষের কাছে বলা হয়েছিল তুমি নরহত্যা করবে না, তুমি নরহত্যা করবে না। আর যে নরহত্যা করে সে বিচারাধীন হবে, বিচার হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের প্রতি ক্রুদ্ধ হয় বিচারাধীন, নরহত্যার পাপ। ভাইয়ের বিরুদ্ধে ক্রুদ্ধ হইও না। কোনটা কঠিন, নরহত্যা বা ক্রুদ্ধ? কোনটা পালন করতে সহজ? পুরানো নিয়ম। ভাইকে গলা কেটে মেরে ফেললে মাত্র পাপ হলো। নতুন নিয়ম, ভাইয়ের বিরুদ্ধে ক্রুদ্ধ হইও না। আর যে কেউ নিজের ভাইকে নির্বোধ বলে বিচারাধীন হবে, একই নরহত্যার পাপ। নির্বোধ মানে মূর্খ বলে। আবার বলছে যে বিচারিত হবে, আর যে কেউ তাকে পাষণ্ড বলে নরকের আগুনে নিক্ষিপ্ত করা হবে। পাষণ্ড, পাষণ্ড মানে, পাষণ্ড মানে, পাষণ্ড মানে কি বাংলাতে? বুধু, হ্যাঁ, হ্যাঁ, নিষ্ঠুর, নিষ্ঠুর, কোনো দয়া মায়া নেই, কোনো কিছু নেই, পাষণ্ড, পাথরের মতো হৃদয়, নিষ্ঠুর। যদি যাকে বলে নিষ্ঠুর, কঠিন, গালাগালি দেয়, সে ব্যক্তি নরহত্যার পাপ। তাহলে কোনটা পালন করতে সহজ, পুরানো নিয়ম ইয়া নতুন নিয়ম? নতুন নিয়ম, যিশুর নিয়ম। শুনছ? পুরানো নিয়মে গলা কেটে মেরে ফেললে মাত্র নরহত্যা, নতুন নিয়মে ক্রুদ্ধ হলে নরহত্যা। ওকে কি বলে? পাষণ্ড বললে নরহত্যা। আবার কি বলছে? হ্যাঁ, কি বলছে শুনেছিল? নির্বোধ বললে, নির্বোধ বলে, নির্বোধ, নির্বোধ মানে ফুল,
গিঠি কিছু নেই। সেই রকম বললে নরহত্যার পাপ। এই তিনটে নির্বোধ, পাষণ্ড, ক্রুদ্ধ হওয়া সমান নরহত্যা। শুনছো শুনছো? যিশু বলছে যে আমাকে ভালোবাসে আমার আজ্ঞা পালন করবে। পুরানো আজ্ঞাগুলো পালন করতে সুবিধা, নতুন আজ্ঞা পালন করতে অত সুবিধা নেই। যিশু বলেছেন আমাকে যদি ভালোবাসো তবে অসংখ্য পাপ ক্ষমা হয়ে গেছে। আমার আজ্ঞা পালন করবে। অনেক আজ্ঞাগুলো আছে, এটা না। পুরানো নিয়মে শুধু 10টা ছিল, নতুন অনেকটা আছে, অনেকটা আছে। চকের বদল চক, দাঁতের বদল দাঁত। তোমরা শুনেছিলে পুরানো নিয়ম, চকের বদল দাঁত, চকের বদল চক, দাঁতের বদল দাঁত। মানে তোমাকে একজন মেরেছে, একটা চোখ নষ্ট করে দিচ্ছে, তুমি তাকে মারতে পারো, তার একটা চোখ নষ্ট করতে পারো। সে শুনছো? চোখের বদল চোখ, দাঁতের বদল দাঁত। পুরা দাঁত উঠবে না, পুরা দাঁত নিখে বের করবে না, একটা দাঁত একটায় তুলো। যিশুকে বলেছে শত্রুদের ভালোবাসো, শত্রুদের। যিশু বলেছেন তোমরা শত্রুদের ভালোবাসো, পরে বলছে 39টা শুনি তো বুঝে দে। যিশু বলেছেন শুনবে, তোমরা শুনেছ বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদের বলছি দুর্জনকে প্রতিরোধ করো না, দুর্জনকে প্রতিরোধ করো না, বরং যে কেউ তোমার ডান গালে চোট মারে অন্য গালও তার দিকে ফিরিয়ে দাও। আরে বাবা, এখানে মেরেছে এটা দেখিয়েছে না, না পুরাণ নিয়ম অনুসারে এখানে মারলে ওখানে একবার মারতে পারি আমি, নতুন নিয়ম অনুসারে এখানে মারলে অন্যটা দেখাতে হবে, ফিরে মারতে পারে না। কোনটা কঠিন নিয়ম বলো? শুনছো? পুরাণ নিয়ম চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। আমাকে মারলে তোমাকে মারবো, এমন আজকে দিনে এই এটা নিয়ম আছে। অনেক রাজ্যে আটম বোম্ব আছে। ওদের লিখিত নিয়ম, যে প্রথমে শুরু করে বোম্ব দিতে, বোম্ব ফেললে সবাই তার বিরুদ্ধে বোম্ব ফেলবে। যদি রাশিয়া ইউক্রেনে বোম্ব দেয়, সমস্ত রাজ্য, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, অন্যান্য দেশে বোম্ব আছে, সবাই গিয়ে রাশিয়াতে বোম্ব দেবে। এটা নিয়ম। বুঝতে পারছিলে? তুমি বোম্ব ফেললে বোম্ব ফেলা হবে, মানে হচ্ছে তোমার শেষ হবে। তুমি শেষ করতে গেলে তোমাকে শেষ করবে। পুরানো নিয়ম। নতুন নিয়ম কি জানো? প্রতিরোধ করো না, প্রতিরোধ করো না। আবার বলছি ডান গালে ছোট মারে অন্য গালটা দেখাও। তোমার সঙ্গে বিচারালয়ে মামলা করে জামাটা নিতে চায়, তাকে চাদরও দিয়ে দাও। জামাটা নিচে চাদরও দাও, দুটোই দাও। কোনটা কঠিন নিয়ম বলো? বলো। তখন তোমরা জিজ্ঞাসা করবে, আরে বাবা কোনো ন্যায় কিছু নেই, কি করে বাঁচবো আমরা? কোনো ন্যায় কিছু নেই, এই কেড়ে আমাদের জমি কেড়ে নিয়েছে, দিতে বলেছে, কোনো ন্যায় কিছু নেই। ঈশ্বরের ন্যায় ভালোবাসা, ঈশ্বরের ন্যায় ভালোবাসা। হ্যাঁ, সহজে পালন করতে পারবে না। তারপরে যে বলেছে শত্রুকে ঘৃণা করো, বন্ধুকে ভালোবাসো। পুরানো নিয়ম। নতুন নিয়ম, শত্রুকে ভালোবাসো। দেখেছিলে কাকে ভালোবাসতে বলেছেন? পুরানো নিয়মটা কি? পুরানো নিয়ম বলে দিয়েছি, শোনাবো। পুরানো নিয়ম মত্তি 5:43। দেখো, তোমরা শুনেছ বলা হয়েছিল
তোমার প্রতিবেশীকে ভালোবাসবে ও তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো, তাদের মঙ্গল কামনা করো। নির্যাতন করে ব্যক্তির মঙ্গল কামনা করতে বলেছেন। শত্রুকে ভালোবাসতে কোনটা সহজ বলো? এখানে বসো, তোমাদের জিজ্ঞাসা কোনটা সহজ, শত্রুকে ভালোবাসা অথবা প্রতিবেশীকে ভালোবাসা? কোনটা সহজ বলো না? যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা অথবা তোমার শত্রুকে ভালোবাসা? ও, তোমরা চুপ করছো। প্রতিবেশীকে ভালোবাসতে সুবিধা আছে, তোমাদের মঙ্গল কামনা করে দিকে ভালোবাসতে সুবিধা আছে, শত্রুকে সুবিধা নেই। তাহলে কোনটা কঠিন বলো? খ্রিস্ট যিশুর নিয়মগুলো অনেকটা আছে, আমি একটা দুটো শিখিয়েছিলাম। যিশুর নিয়মগুলো কঠিন আছে। যিশু বলেছেন যে আমাকে ভালোবাসে তাদের সমস্ত পাপের ক্ষমা ফ্রি। ভালোবাসা অসংখ্য পাপ ডেকে রাখে। ভালোবাসা অসংখ্য পাপ, কত কোটি পাপ করলেও ভালোবাসা থাকলে অসংখ্য পাপ ক্ষমা করা হয়। শুনেছি প্রথম পিতর 4 অধ্যায়ে 8 পদে, প্রথম পিতর 4 অধ্যায় 8 পদ, ফার্স্ট পিটার চ্যাপ্টার 4 ভার্স 8 শুনবে। সর্বোপরি পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ ভালোবাসা অসংখ্য পাপ ডেকে দেয়। ভালোবাসা অসংখ্য পাপ ডেকে দেয়। মানে হচ্ছে আমাকে দেখো, তার জন্য ক্রুশে বিধিয়ে দেওয়া একটা চোর সমস্ত পাপের মোচন পেয়ে সাধু হলো, নিমিষের মধ্যে সাধু হলো। উদাহরণ যিশু দিচ্ছে, তুমি আজ আমার সঙ্গে পরম দেশে মরণ পর্যন্ত পাপ করে, চুরি করে, নরহত্যা করে, ডাকাতি করে ব্যক্তিকে যিশু বলেন আজ আমার সঙ্গে সাধু হয়ে স্বর্গে। ভালোবাসা। ও কোনো প্রায়শ্চিত্ত করতে সময়ও পাইনি, শুধু কি বলো, প্রভু আমাকে একটু স্মরণ করো, তোমাকে ভালোবাসি। তখন সে অনুতাপ মাত্র প্রকাশ করলো, অনুতাপ মাত্র। সেটাতে যিশু বলেছেন আজ তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে। আজ মানে হচ্ছে ভালোবাসা অসংখ্য পাপ ডেকে দে, শত্রুতা অসংখ্য পাপ খুলে দে। তা যিশু তা জেনে বলেছেন ভালোবাসো। তা শিক্ষা যিশু প্রমাণ করে দেখিয়েছেন আমি ভালোবাসা। লাস্টে ভালোবাসা মাত্র বিজয়ী হবে, ঘৃণা বিনাশ করবে, ভালোবাসা বিজয়ী হবে। তা যিশু শিক্ষায় প্রিয়জনেরা, আমি কি বলতে চাই, তোমাকে লুট করতে হলে তোমার থেকে যিশুকে আলাদা করতে হবে। আলাদা করতে হলে তুমি কুটিল চিন্তা মনে রাখতে হবে, অথবা তোমার শরীর পাপের অধীনে রাখতে হবে। কি করে পরিত্রাণ পাবো? ভালোবাসা। ভালোবাসা মানে কি? যিশু বলেছে যে আমাকে ভালোবাসে আমার আজ্ঞাগুলি পালন করবে। যদি আমাকে ভালোবাসে না, আমার আজ্ঞাগুলি পালন করবে না। তা তুমি এখানে বসা ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসা অথবা ঈশ্বরকে ঘৃণা করা ব্যক্তি, মুখে বললে হবে না। মুখে আমি বলতে পারি, যদি তোমার নামটা কি? মৌয়া। ওখানে এই খাওয়া যায় ওটা, ওই মৌয়া ওটা না। আমি যদি মুখে বলে মৌয়া আমি তোমাকে ভালোবাসি বললে, এই ফাদার পাগল নাকি? ভালোবাসি কোথায়? প্রমাণ করো। মুখে বললে হবে?
কিচ্ছু হবে না। আমরা মুখে যিশুকে বলে আমি তো ভালোবাসে বললে হবে না, প্রমাণ করো। প্রমাণ কি? মৌয়ার কথা শুনে তার সঙ্গে থাকে, তাকে যা কিছু উপকার করে দে, তো মৌ বুঝতে পারবে ফাদার ভালোবাসছে। প্রিয়জন, বাইবেলে তুমি বলবান মানুষ কিন্তু লুট করা পাবে, লুট করা যেতে পারে, লুট করতে পারে, তোমার সব কিছু লুট করে যেতে পারে যদি পাপ থাকে। শয়তান তোমাদের উপরে অধিকার চালাবে। আজকে তুমি তোমার প্রার্থনা এই যে অনুতাপ সঙ্গে প্রভুকে বলো, আমাকে পাপমোচন দান করো, আমার দণ্ড মোচন দান করে আমাকে বাঁচাও, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। হাঁটুবাদ করি, সাক্রামেন্টে উপস্থিত যিশুকে স্মরণ করি। সে ক্রুশ থেকে বলল, আমি তোমাকে ক্ষমা করি। যিশু বলেছেন, আমার আজ্ঞাগুলি পালন করো। তুই বলো, প্রভু আমার প্রতি করুণা করো, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমার বান্ধন খুলে দাও, আমাকে ফ্রিডম, স্বাধীনতা দাও, আমার শরীরের মধ্যে আবার বাস করতে আসো। আমি নিজ পাপের জন্য অনুতপ্ত, আমি শয়তানকে তিরস্কার করি, রোগ ব্যাধি তিরস্কার করি। আমার শরীরের উপরে শুধু ঈশ্বরের মাত্র অধিকার। আমি নিজ পাপের জন্য অনুতপ্ত, আমিও প্রার্থনা করি, হে প্রভু আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। সাধু পিতরের মতো আমি বলি, হে প্রভু আমি পাপী, আমার কাছ থেকে দূরে যাও, আমি পাপী, আমি অযোগ্য। আমিও বলি, প্রভু তোমার রক্তেই আমাকে ধুয়ে দাও। হারানের ছেলের মতো আমি বলছি, পিতা তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে তোমার সামনে আমি পাপ করেছি। তোমার ছেলে রূপে আমি যোগ্য নই, দাসের মতো আমার প্রতি ব্যবহার করো। আমি অন্তর থেকে বলি, প্রভু আমার প্রতি ব্যবহার করো। খ্রিস্ট যিশু তখন তোমাকে দাসের মতো না, সন্তান মতো নেবে। প্রভুর করুণায়, প্রভু যিশুর নামে আশীর্বাদ করি, আদেশ করি, সমস্ত পৈশাচিক বন্ধন থেকে, দখল থেকে মুক্ত হো। পবিত্র জীবনে প্রতিকূল সকল বাধা, খারাপ অভ্যাস, পাপের বন্ধন, শয়তানের দখল ভেঙে চুরমার করে প্রভু যিশুর কাছে আসতে, খ্রিস্ট যিশুর পথে চলতে কৃপা ও অভিষেক লাভ করো। তোমার সমস্ত বন্ধন, পাপের রোগের বন্ধন কেটে দিই, সুস্থ হো প্রভু যিশুর নামে। তোমার বংশের অভিশাপ থেকে মুক্ত হো যীশুখ্রিস্টের নামে। তোমার নিজ পাপের বন্ধন থেকে মুক্ত হো যীশুখ্রিস্টের নামে। তোমার বংশ, দেশে, জাতি, কুটুম্বের সমস্ত পাপের ক্ষমা আমরা যাচনা করি, মুক্ত হো খ্রিস্ট যিশুর নামে। তোমার অসংখ্য পাপের ক্ষমা ঈশ্বর দান করে, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। এবং পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। আজ রাত্রি পবিত্র অন্তর নিয়ে প্রভুর আরাধনা করি, প্রভুকে অন্তরে গ্রহণ করি। রুটি রূপে জানি প্রভু তুমি আছো, তোমাকে দর্শন করি। দ্রাক্ষারসে
জানি প্রভু তুমি আছো, তোমাকে প্রণাম করি। রুটি রূপে জানি প্রভু তুমি আছো, তোমাকে দর্শন করি। দ্রাক্ষারসে জানি প্রভু তুমি আছো, তোমাকে প্রণাম করি।